সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রমিক মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার আসরের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারি শোকে পরিবেশ ভারী হয়ে ওঠে। মোশাররফ হোসেন ওই গ্রামের মোহাম্মদ সুরজত আলীর ছেলে। তিনি গত 8ই মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তুয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারান। একটু ভালো আয়ের আশায় মোশাররফ প্রায় 8 বছর আগে চাকরি করতে সৌদি আরবে গিয়েছিলেন। তার দুটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার সকাল 10টা 50 দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট SB806 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, ঢাকা ৮ সখীপুর বাসাইল আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানও উপস্থিত ছিলেন বলে মোশাররফের স্বজনেরা জানিয়েছেন। সখীপুরের গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, বেলা 1:30টার দিকে মোশাররফের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীদের শেষবারের মতো এক নজর দেখতে বাড়িতে জড়ো হন। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। আসরের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।